হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি একটা আপডেট ভার্সন। এটা সবাই এটার সাথে ইউজফুল না, তবে এটা খুবই ইজি সফটওয়্যার। যারা আগে ভার্সনগুলো ইউজ করছেন তারা খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন, অথবা নতুন যারা একদম নতুন বিগিনিং যারা শুরু করছেন তারাও এই সফটওয়্যারটা খুব ইজিলি ব্যবহার করতে হবে। সর্বপ্রথম নর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ আপনি সফটওয়্যারটা পিসিতে ইনস্টল করবেন, দেন হচ্ছে এই যে আইকন চিহ্নিত এটাই ক্লিক করবেন। এই আইকন যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট একবার ক্লিক করলে হচ্ছে এই সফটওয়্যারটা অন হবে। দেন যখন এই সাদা পেজটা আসলো, আসার পরে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। এই যে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। এটা শর্টকাট কিউ দেওয়া আছে কন্ট্রোল এন দিলেও এই পেজটা আসবে। আসার পরে আপনাকে একটা এই যে পেজের সাইজ, মানে আপনি পেজটা কি সাইজের নেবেন, এখানে লেটার সাইজ লিগ্যাল আছে, A4 3 আছে। নর্মালি হচ্ছে আমরা A4 সাইজ নিয়ে থাকি, A4 পেজ নিলাম। এখানে হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল, মানে হচ্ছে পেজটা সোজা না বাঁকা। দেন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে আমার পেজ লেয়ারটা চলে আসছে। এখন আমরা এই পেজের মধ্যে কাজ করব। তো কাজ করার আগে আমাদের হচ্ছে এই ইলাস্ট্রেটর সম্পর্কে একটা পরিচিতিমূলক বলতে হবে, কোন টুলের কি কাজ। এগুলা হচ্ছে, এটাকে টুলবার বলে ইলাস্ট্রেটর। এই টুলবারের এটা হচ্ছে সিলেকশন টুল। কোনো কিছু এখানে থাকলে ধরার জন্য এই সিলেকশন টুলে ক্লিক করতে হবে। ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে এই বক্সটার নাম রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। নেওয়ার পরে এটাকে সিলেক্ট করার জন্য আপনি ধরেন বাইরে ক্লিক করলেন, এখন এটা কিভাবে ধরবেন, এটা ধরার জন্য এই টুলটায় ক্লিক করে যে সিলেক্ট করলেই সিলেক্ট হচ্ছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, সিলেক্ট করার পরে পুরো বক্সটা কিন্তু সিলেক্ট হচ্ছে। আপনি যখন এটাকে মুভ করতেছেন সম্পূর্ণটাই হচ্ছে মুভ করতেছে একসাথে। বাট আপনি ইচ্ছে করলে শুধু যে কোনো একটা কর্নার মুভ করাইতে পারেন, সরাতে পারেন। সেই জন্য এই যে এই সিলেকশন টুলটা, এটাকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল আপনি ক্লিক করেন, জাস্ট এই যে একটা কর্নার সিলেক্ট করেন, দেখেন শুধু একটা কর্নার সিলেক্ট হয়েছে, পুরোটা কিন্তু সিলেক্ট হয় না। আপনি মুভ করতে যাচ্ছেন, শুধু একটা কর্নারই হচ্ছে আপনার মুভ করতেছে। আপনি একটা কর্নার ডিলিট করতে চান, জাস্ট ব্যাক স্পেস দেন, ডিলিট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দেন, চলে আসছে। তার মানে কি পার্থক্য, এই সিলেকশন টুল দিয়ে আমরা পুরো ফাইলটা সিলেক্ট করতে পারি, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা নির্দিষ্ট কর্নার সিলেক্ট করতে পারি। নতুন আপডেট ভার্সনে রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার পরে চার কর্নারে চারটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টগুলো হচ্ছে আসলে কর্নারগুলোকে কার্ভ করার জন্য। এই যে আপনি যখন ধরে টান দিবেন, পুরো চার কোণাটা সুন্দরভাবে কার্ভ হয়ে আসবে। আর কন্ট্রোল জেড দিলে আগের পজিশনে যাবে। আপনি যদি নির্দিষ্ট কর্নার কার্ভ করতে চান, দেন হচ্ছে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, এবং এটা এই নির্দিষ্ট কর্নারটা সিলেক্ট করবেন, এন্ড হচ্ছে এই যে কার্ভ করবেন। এই নির্দিষ্টটা কর্নার সিলেক্ট করবেন এবং কার্ভ করবেন, এই যে হয়ে গেছে। তা হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল দিলে পুরোটা সিলেক্ট হয়। আর ওটা ডাইরেক্ট সিলেকশন টুলে একটা নির্দিষ্ট কর্নার সিলেক্ট হয়, পুরোটা সিলেক্ট হয় না। এটা টিপ দিয়ে ধরে রাখলে এখানে দেখবেন আরেকটা আছে গ্রুপ সিলেকশন। এই গ্রুপ সিলেকশন হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আমরা এটা নরমালি ব্যবহার করা হয়। যেমন ধরেন this is a book, এটা আমরা একটু বড় করে নিলাম, দেন হচ্ছে এটা আউটলাইন করে দিলাম। এখন আমি যদি এই সিলেকশন টুল দিয়ে এটাকে ধরি, দেখেন একটা নির্দিষ্ট অংশ সরে যাচ্ছে। কিন্তু আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় আনলাম, আনার পরে যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, দেখেন কি হচ্ছে, পুরো জিনিসটা মুভ করতেছে, পুরো একটিটা মুভ করতেছে। এটা হচ্ছে আপনার গ্রুপ সিলেকশন টুলের কাজ। তাহলে পার্থক্যটা কি দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলে আপনি টি এর নির্দিষ্ট অংশ ধরছেন, ওইটাই মুভ হচ্ছে। বাট হচ্ছে গ্রুপ সিলেকশন টুলে, এই গ্রুপ সিলেকশন টুলে আপনি যদি সিলেক্ট করেন, দেখেন পুরো টিটা কিন্তু সরে যাচ্ছে। পার্থক্যটা ক্লিয়ার? ওকে। দেন আমরা নিচের দুইটা জিনিসে যাব। নিচের দুইটা, এই দুইটা আপাতত দরকার নাই, দেন হচ্ছে পরে এই বিষয়ে আমরা আলোচনা করব লেসো টুল এবং হচ্ছে ম্যাজিক টুল নিয়ে।
এখন আমরা খুব ইম্পর্টেন্ট টুল পেন টুল। দেখেন অনেকগুলা জিনিস আছে পেন টুল। এই পেন টুলটা বিশাল একটা জিনিস। পেন টুল দিয়ে নরমালি হচ্ছে আপনি যে কোনো কিছু এভাবে তৈরি করা যায়। আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন। এটা দিয়ে একটা জিনিস পাত করা যায়। পেন টুল দিয়ে নরমালি হচ্ছে পাত করা হয়। ধরেন আমরা একটা কি লিখলাম, এ লিখলাম, এটাকে বড় করে নেই, এটা একটা এ। আপনি একটা এ কে অবিকল এরকম আরেকটা এ তৈরি করতে চান, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে নিলাম। দেখেন এখন এটা আর সিলেক্ট হয় না। কন্ট্রোল অল্টার 2 দিলে কিন্তু এই সিলেকশন খুলে যাবে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাস আমরা এখন পেন টুলটা দেখাবো। যেমন আপনি এটারই নকল তৈরি করবেন পাত করে। কিভাবে? জাস্ট এই পেন টুলে ক্লিক করেন, দেন হচ্ছে এই যে দেখেন একটা মাথায় ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে, 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 এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখেন ওই টুলটা কিন্তু দেখা যাচ্ছে না। সরি, এই যে এখন এই পয়েন্টে এসে আমরা মিলাই দিছি। এখন দেখেন আপনার একটা এ হয়েছে, কিন্তু এ হয়েছে এই অংশটুকু কি হয়েছে? হয় নাই। এজন্য আমরা এই যে কালারটা, এখানে যে ফিল কালারটা আছে দেখেন, ফিলটাকে আমরা স্টকে নিয়ে আসছি, মানে সাইডে নিয়ে আসছি। এখন আমরা কি করব, আবার পেন টুল দিব। এই যে এখান থেকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে ধরে, এই পুরাটাকে ধরে সাইডে নিয়ে আসি। এই যে দেখেন আমার এখন এই যে কালারটাকে ফিল করে দেন। এখন এই কালারটাকে নীল করে দেন। সরি, এখন এই কালারটাকে আপনি হোয়াইট করে দেন। এই যে দেখেন আরেকটা এ তৈরি গেছে। অবিকল আরেকটা টুল এ হয়ে গেছে। তাহলে আমরা পেন টুল দিয়ে কি করা হয়? পাত করা হয়। যে কোনো কিছু অবিকল তৈরি করার জন্য এই পেন টুলটি ব্যবহার করা হয়। তার বাদে হচ্ছে পেন টুল এট অ্যাঙ্গার পয়েন্ট। আপনি যদি এই পাতের মধ্যে মাঝখানে কোনো পয়েন্ট বাইর করতে চান, ধরেন হচ্ছে এই যে এখানে একটা ডাইরেক্ট দেখেন, এখন আপনি যদি এটা সিলেক্ট করতেছেন পুরো বক্সটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, আপনি শুধু এই জায়গাটায় পয়েন্ট করতে চান, সিলেক্ট করতে চান, কার্ভ করতে চান, দেন হচ্ছে তখন আপনি এই পয়েন্টটায় গিয়ে অ্যাড এ অ্যাঙ্কার পয়েন্ট একটা পয়েন্ট বানাবেন। এখানে জাস্ট ক্লিক করেন পয়েন্টে, এই যে হয়েছে। ক্লিক করার পরে আপনি জাস্ট এখন এটাকে ধরে সিলেক্ট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে সিলেক্ট করবেন। এই যে করে দেখেন মুভ করতে পারতেছেন। হ্যাঁ, সহজ। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটাকে এই পয়েন্টে ধরে মুভ করতে পারতেছেন সেটা পয়েন্টটা। এই যে অ্যাঙ্কার পয়েন্ট মুভ টুল দিয়ে। এখন আপনি এটাকে মাইনাস করতে চান, এই পয়েন্টটাকে মাইনাস করতে হলে এই যে ডিলেট অ্যাঙ্কর, এটা ক্লিক করবেন। এই দেখেন ক্লিক করলে ডিলেট হয়ে গেছে আগের জায়গায়। তাহলে কি হলো, এটা দিয়ে আমরা ক্লিক করলাম, ডিলেট হয়ে গেছে। তাহলে আমরা এই টুলে কি কি শিখলাম? পেন টুল শিখলাম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট শিখলাম, ডিলেট শিখলাম এবং অ্যাঙ্কার পয়েন্ট টুল শিখলাম, যেটা দিয়ে হচ্ছে আমরা এইভাবে মুভমেন্ট করব। হ্যাঁ, অনেক সময় কার্ভ করা দরকার হতে পারে, কোনো ছবি ইমেজ করার সময়, পাত করার সময় এই জিনিসটা ব্যবহার করা হয়। ওকে, দেন আমরা শিখব, এটাকে বলা হয় টাইপ টুলবক্স। এখানে অনেক কিছু আছে হরিজন্টাল ভার্টিক্যালি লেখার জন্য। নরমালি হচ্ছে এই টেক্সট বক্সে এখানে কোনো কিছু লিখতে হলে আপনি নরমালি এখন লিখতে পারবেন না। আপনি এখানে ইলাস্ট্রেটর লিখবেন, বাংলাদেশ লিখবেন, কোনো লেখা লিখতে চান, লিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে এই টেক্সট বক্সে ক্লিক করতে হবে। এই টেক্সট বক্সে ক্লিক করার পরে দেন আপনি লিখতে পারবেন। এখন লেখেন হ্যালো। লেখার পরে আপনি এই ফন্টগুলোকে আপনি একটা নির্দিষ্ট ফন্ট দিতে চান। এই যে দেখেন উপরে লেখা আছে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে ক্লিক করে আপনি ফন্ট দিতে পারেন, অথবা এই যে এই বারটা আছে টেক্সট বার, এটাতে ক্লিক করে। এটা যদি নাও থাকে আপনি এখানে যাবেন ভিউতে, আপনি এই যে উইন্ডোজে যাবেন, তার বাদে উইন্ডোজে গিয়ে আপনি দেখবেন ক্যারেক্টার, ক্যারেক্টার বারটা কোথায় আছে আমরা দেখব। ক্যারেক্টার, সরি, ভিউতে
হাইড টেক্সট বক্স এটা দরকার নাই, ক্যারেক্টার বারটা, ক্যারেক্টার প্যাটার্ন, এই সরি, হ্যাঁ উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে এই যে দেখেন ক্যারেক্টার বার লেখা আছে, এটাই ক্লিক করব। এটা কন্ট্রোল টি দিলেও আসে, আমি শর্টকাটে আনতে পারতাম বাট আপনাদের মেনুয়ে দিয়েছি, এই যে কাটাই দিলাম, কেটে দিলাম, আবার কন্ট্রোল টি দিলে এই বারটা আসবে। এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। এই দেখেন এখানে অনেক ফন্ট দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো ফন্ট আপনি সিলেক্ট করতে পারবেন, করে এখানে ফন্ট বড় করতে পারবেন। এই দেখেন ফন্ট যখন বড় দিবেন আস্তে আস্তে বড় হচ্ছে, দেখছেন ফন্ট আস্তে আস্তে বড় হচ্ছে। এখন এই ফন্টগুলোর মধ্যে যদি আপনি মাঝে গ্যাপ রাখতে চান, মানে একটু দূরে দূরে রাখতে চান, দেন হচ্ছে এই যে দেখেন এইখানে যদি আপনি বাড়ান, এখানে আমরা 300 দিলাম, দেখেন ফন্টগুলো দূরে দূরে চলে গেছে। আপনি এখানে যদি আবার 0 করে দেন তাহলে হচ্ছে স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি এই ফন্টের মধ্যে পার্সেন্টেজ দেখেন চাপাই দিতে চান, এই যে কমাই দেন, এই পার্সেন্টেজ কমাই দেন, 50% দেন, দেখেন কি হয়ে গেছে। আবার এটাকে 0 দেন, নর্মাল হয়ে গেছে, একদম কিছুই বোঝা যায় না, কিন্তু এটা নর্মালি 100% থাকে, 100%। তারপর আপনি ধরেন এই ওটাকে উপরে উঠাই দিতে চান, হ্যালো ওটাকে উপরে উঠাই দিতে চান, অনেক সময় এটা দরকার হতে পারে, তখন এটাই ক্লিক করেন, দেখেন আপনি আপনার প্রয়োজন মতো উপরে উঠাই দিতে পারবেন, হ্যালো হ্যালো। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখানে, এই টেক্সটের মধ্যে টি দিয়ে আমরা লিখতে হবে। এখন টি দিয়ে লিখলে আপনার একটা নির্দিষ্ট বক্স নিয়ে যদি অনেকগুলো লেখা লিখতে হয়, সেক্ষেত্রে একটা টেক্সট বুক নেওয়া যায়, যে টিতে চাপ দিয়ে এই বক্সের মধ্যে আমি শুধু লেখাটা রাখবো, কন্ট্রোল টি দিয়ে যখন ক্লিক করবেন, এখন দিস ইজ এ বুক, এখন এই লেখাটা দেখেন অনেক বড় ফন্ট থাকার কারণে দেখা যাচ্ছে না, এবং এই বক্সের মধ্যে আমি যদি ফন্ট চয়েসগুলো ফন্ট কমাই দিই, ফন্ট সাইজ ছোট করে দিই, দেন হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, একটা নির্দিষ্ট বক্সের মধ্যে কিন্তু এটা আছে, আমি এটাকে কমাই দিলাম, একটু বড় করে দিই, আর একটু ফন্ট সাইজ ছোট করে দিই, তাহলে এটা কি একটা বক্সের মধ্যে আছে, দিস ইজ এ বুক। সরি, দিস ইজ এ বুক। এখন আপনি এই বুক লেখা শিখছেন, এখানে আছে এই ক্যারেক্টারের সাথে প্যারাগ্রাফ দেওয়া আছে, সেন্টার, লেফট, রাইট, অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড, তারপর হচ্ছে জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইনমেন্ট, এই যে দেখলে বুঝবেন পুরো জাস্টিফাই, পুরো লাইনটা ভর্তি করে হয়ে গেছে। তারপর ওপেন দ্য টাইপ, এটা দরকার নাই, নর্মালি প্যারাগ্রাফটারই দরকার হয়, আর হচ্ছে ক্যারেক্টার। তাহলে আমরা আজকে কি শিখলাম, ওভার অফ দ্য ভিউ সিলেকশন টুল, এটা দিয়ে সিলেক্ট করে, তারপর দেওয়া হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা দিয়ে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে, তারপর হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, যেটা দিয়ে পুরোটা সিলেক্ট করে, তারপর হচ্ছে পেন টুল, যেটা দিয়ে একটা জিনিস বক্স বা কোনো কিছু পাত করার জন্য ব্যবহার করা হয়, আর এই দুইটা জিনিস হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার। দেন হচ্ছে আমরা শিখলাম কি, টাইপ। টাইপের মধ্যে ক্লিক করলে অনেক কিছু লেখা যায়, কোনো কিছু লিখতে হলে আগে টাইপে ক্লিক করতে হবে ইলাস্ট্রেটরে। দেন হচ্ছে এখানে আছে ফন্ট আনা যায়, ফন্ট সিলেক্ট করা যায়, এক একটা ফন্ট দেওয়া যায়, এক একটা ফন্ট সিলেক্ট করা যায়। দেন দেন হচ্ছে আপনি এখানে যে ফন্ট সাইজ দিতে পারবেন, তা বাদে হচ্ছে আপনি রেশিও অনুযায়ী যদি একটু দূরে দূরে ডিস্টেন্স রাখতে চান, এইভাবে ডিস্টেন্স করতে পারবেন। এটা নর্মালি 0 থাকে, আর এটা নর্মালি 100 থাকে। আপনি যদি কাজের ক্ষেত্রে যদি লাগে এক্সটেন্ড মানে বর্ধিত করে দিতে পারেন, নর্মালি এটা 100 থাকে। কোনো কিছু যদি আপনার উপরে উঠায় দেওয়া লাগে, এটার মতো হ্যালোর মতো, দেন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে এইভাবে উপরে উঠাই দিতে পারেন, আবার নামায় নিচে 0 দিলে নিচে নামবে। আবার নিচে যদি দিতে চান, দেন হচ্ছে মাইনাস ফিগারে যেতে হবে, এই যে মাইনাস। ওকে ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। এই টুলগুলো আগে প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট পার্টে আমরা পরের টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।